অনেক আগে ঢাকা শহরের একটা নান্টু ব্যক্তি নামে ছিল। ওই নান্টু মদ খাইতো, গাঁজা খাইতো, হিরণ খাইতে, এমন কোনো গুনাহ নাই করতো না। আরে ঢাকা শহরের চরমনার মুজাহিদেরা অনেক চেষ্টা করতেছে তাকে চরমনে নেওয়ার জন্য। এত দাওয়াত দেয়, নান্টু কোনো মতে রাজি হয় না। বারবার চেষ্টা করতে 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 1 বছর নান্টু রাজি হয়ে গেল। বলে আমি যাব, শর্ত আছে। কি শর্ত? বলে আমি মদ নিয়ে যাব, যদি খাইতে পারি তাইলে যাব। চরমনার মুজাহিদেরা বলে ভাই ঠিক আছে, তুমি মদের বোতল নিয়ে যাইও, ওখানে তুমি মদ পান করবে, তোমাকে কেউ বাধা দিবে না। আরে নান্টু যখন চরমনার ময়দানে চলিয়া গেল, ওই যে কালো মানিক যখন নাকি বয়ান শুরু করিয়া দিল, যখন নাকি জান্নাত জাহান্নামের বয়ান শুরু করিয়া দিছে, নান্টু কান্দে। আর চরমনার মুজাহিদের গলা ধরিয়া কান্দে, ভাই আমি তো আমার জীবন বরবাদ করিয়া দিছি, আমার আরো আগে কেন আনো নাই? বলে ভাই তোমাকে তো অনেক দাওয়াত দিছি, তারপরে তুমি আসো নাই। বলে ভাই আমার হাতে পায়ে রশি লাগাইও যে আমাকে আনা দরকার ছিল। আরে আল্লাহর কুতুব যখন শেষ দিন আমলের পরীক্ষা দিতে আসে, বলে আজকে থেকে নিয়ত করো, মদ খাইবা না, গাঁজা খাইবা না, বিড়ি সিগারেট খাইবা না। হাত তোলো। আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেছে। এরপর আল্লাহর কুতুব ওয়াদা করাইছে, আজকে থেকে জীবনে কেউ আর দাড়ির মধ্যে ব্যালেট লাগাইবা না। নান্টু দাঁড়াইয়া আল্লাহর কুতুবের সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহর ওলি আমি আর দাড়িতে ব্যালেট লাগাবো না। 7 দিন 5 দিন যাওয়ার পরে চরমনার মুজাহিদের একটা টুপি কিনিয়া দিল, একটা জুব্বা কিনিয়া দিল, একটা পাগড়ি কিনিয়া দিল। 1 সপ্তাহের মতন শেভ না করাতে একটু একটু দাড়ি বড় হইল। নান্টু মাহফিল শেষ করিয়া বাড়িতে আসিয়া দরজার মাঝে যখন কিরিং বেল দিল, বিবি দরজা দিয়ে ফাঁকে দিয়া দেখে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা এটাকে। ওজা আপনি কে? আমার স্বামী নান্টু চরমনার মাহফিলে গেছে, আমার স্বামী বাড়িতে নাই, দরজা খোলা যাবে না। নান্টু বাইর থেকে বলে, বিবি দরজা খোলা, আমি তোমার স্বামী নান্টু আসিয়া গেলাম। দরজা খুলিয়া দেখে বিবি এই অবস্থা। কি ব্যাপার স্বামী তোমার এই অবস্থা কেন? বলে বিবি সারা জীবনটা তো বরবাদ করিয়া দিলাম, চরমনার ময়দানে যখন আমি গেলাম, ওই যে কালো মানুষটা এমন বয়ান করছে, আমার সিনার ভিতরে আগুন ধরিয়া গেছে। আমি ওয়াদা করেছি আর মাথা থেকে টুপি ফেলাবো না, আমি আর পাগড়ি ফেলাবো না, জুব্বা ফেলাবো না, আর গুনাহ করবো না। ঘরে ঢুকলেন, দুজন শান্ত হইলেন, খানা পিনা খাইলেন। আল্লাহর বান্দা নান্টু জিকির আজগার করে, মুরাকাবা করে, নামাজ কালাম পড়ে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে নান্টুর ছোট শালীর বিবাহ। এখন বিবি বলতেছে, স্বামী আমার যত ভগ্নিপতির আসবে একজনের মুখে দাড়ি নেই, তোমার মুখে দাড়ি, তোমাকে দেখতে একটু বুড়া বুড়া দেখা যায়। আমি জীবনে আর কখনো তোমাকে বলবো না রে স্বামী, তুমি একটু যাও সেলুন দোকানে যাইয়া দাড়িগুলার মাঝে একটু ব্যালেট লাগাইয়া আস। নান্টু সেলুনের দিকে যায়, আর মনে বুঝে না, কান্দে। সেলুনের ভিতরে ঢুকিয়া চেয়ারে বসিয়া আবার উঠিয়া বাড়ির দিকে দৌড়। বলে, আল্লাহ আমি নান্টু মধু দিয়ে গাঁজাটি ছিলাম, নামাজ পড়তাম না রে মালিক, তুমি তো আমাকে হেদায়েত দান করেছ, আমার বিবিটাকে একটু তুমি হেদায়েত দাও। নান্টু কান্দিয়া আবার বাড়িতে গেল। বিবি দেখে শেভ করে নাই, গরম হয়ে গেছে। কেন তুমি শেভ করলে না? তুমি শেভ না করলে আমি বিবাহে যাব না। ঝগড়া শুরু হয়ে গেল। নান্টু এবার যাওয়ার পথে ওযু কালাম বানাইয়া মসজিদে ঢুকিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তুমি যে নান্টুর কলবের পরিবর্তন করিয়া দিছ, আল্লাহ তুমি আমার বিবির কলবের পরিবর্তন করিয়া দাও।
নান্টু দোয়া শেষ করিয়া দৌড়াইয়া যাইয়া সেলুনের ভিতরে ঢুকিয়া সেলুনেলার বলে, নাফিস তাড়াতাড়ি কর, আমার মুখে ব্লেড লাগা, আমার দাড়িগুলা কামাইয়া দে। ওই নাপিত বুকের উপরে তোয়াল্লা দিয়া মুখে ক্রিম লাগাইয়া মাত্র একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে নান্টুর চেহারা থেকে গল গল করিয়া রক্ত বাইর হইয়া গেল। নান্টু চিল্লাইয়ার কান্দে, নাপিত থর থর করিয়া কাঁপে ভয়ে। আরে কি অবস্থা হয়ে গেল, এত রক্ত কিভাবে থামাবো? তাকাইয়া দেখে কোনো কাটার দাগও নাই, কিচ্ছু নাই। নাপিত থর থর করিয়া কাঁপে আর নান্টু কান্দিয়া চিল্লাইয়া বাজারে মানুষ সব দলা করিয়া ফেলাইছে। নান্টু খালি কান্দে, আরে কি করলাম, কত সুন্দর দাড়িগুলো দেখা যায়, আজকে আমি দাড়ির মাঝে ব্লেড লাগাইয়া দিলাম। মানুষের বীর দেখিয়া একটা সাদা দাড়িওয়ালা দূর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে, বলে এখানে কি অবস্থা, কি হয়েছে, এই সমস্যা কেন? বলে নাপিত একটা ব্যক্তির দাড়ি কাটতে যাইয়া রক্ত বাইর হইয়া গেছে, বেশি রক্ত, কাটার দাগও নাই, ওই জন্য এখন ওই ব্যক্তিও কান্দে, নাপিত ভয়ে কাটতেছে। ওই আল্লাহর বান্দার সাদা দাড়িওয়ালা বুড়া ব্যক্তি ভিতরে ঢুকিয়া সবাইকে বলে, সর। নান্টুকে জড়াই ধরিয়া বুড়া কান্দে আর বলে, নান্টু রে কি করলি রে নান্টু? ও নান্টু, এগুলা তোর রক্ত না, এগুলা মদিনা বলার সিনার রক্ত। নান্টু বুড়ারে জড়াই ধরিয়া কান্দে বলে, মুরব্বি আমি আমার বিবির সাথে বুঝাইলাম, আমার বিবি বুঝে না, আমার দাড়িগুলা কাটার কোনো ইচ্ছা ছিল না। ওই মুরব্বি নান্টুকে নিয়ে বাসায় যায়, রক্ত দেখিয়া বিবিও কান্দে। এখন বিবি বলে, স্বামী রে আমি তোমার কাছে মাফ চাই, তোমাকে আর বলবো না, তুমি জীবন আর দাড়ির মাঝে ব্লেড লাগাইও না, চলো আমরা দুজন আমার বোনের বিবাদে যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে একটা মদখুর, ঘুষখুর, হারামখোর আল্লাহ ওয়ালা হইয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ورندر الشريف اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে সমস্ত জাই জামিলা থেকে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের মজলিস আলেম ওলামাদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই জন্য মালিকের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বলেন না কেউ কেউ চিন্তা করে এতগুলা মানুষের ভিতরে আমরা দুই একজন না বললে কি হয় অনেকে তো বলছে আমরা যদি না বলি অসুবিধা কি অসুবিধা মানে আপনি ঠকছেন যারা বলছে এরা জিতে গেছে আর যারা বলে নাই এরা কি শুকর আদায় করলাম কার খুশি হইল কে বেজার হয়েছে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেন বান্দার সাথে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দিব সুবহানাল্লাহ আর যদি নিয়ামতের নাশকরি করো তোমাদের থেকে নিয়ামত ছিনে নেওয়া হবে কারি নেওয়া হবে এতটুকু শেষ নয় শক্ত আযাবে গ্রেফতার করা হবে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা সে দুনিয়াতেও লাঞ্ছিত আখিরাতেও লাঞ্ছিত এই সুবাদে তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আশিক তার মাশুকের সঙ্গে কথা বলার জন্য যাওয়ার পথে দেখি আল্লাহ পাকের মখলুক কিছু হাঁস মূসা আলাইহিস সালামকে বলতেছে হুজুর আপনি তো যাইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য আমাদের পক্ষ থেকে একটা খবর নিয়ে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বৃষ্টি দিবেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললেন এরপর জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার মখলুক হাঁস তারা জিজ্ঞেস করতে বলছে কখন আপনি বৃষ্টি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে জানাই দিয়ে 40 বছর পরে বৃষ্টি দেওয়া হবে কত বছর 40 বছর মূসা আলাইহিস সালাম আসতেছেন আসার পথে দেখি একই স্থানে হাঁসগুলা বসা বললেন কি খবর আমাদের সংবাদ কি সুখের সংবাদ না দুঃখের সংবাদ বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পরে বৃষ্টি দিবে সমস্ত হাঁস এক বাক্যে বললেন আলহামদুলিল্লাহ মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন রাগ হয়ে গেলেন 40 বছর পরে বৃষ্টি দিবে এত বছর পরে বৃষ্টি দিয়ে করবে কি সামরাও তো থাকতো না আডিও তো থাকতো না
40 বছর পর্যন্ত বাঁচবি নি তোরা। হাঁস বলতেছে যে আল্লাহ নবী মুসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আসমান থেকে বৃষ্টি হয়। মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে রিজিক এবং বৃষ্টির জিম্মাদারি পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বৃষ্টি না দেয় আমাদের কোনো কিছু করার নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 40 বছর পরে বৃষ্টি দিবেন বলছেন, তাও তো শুকর আদায় করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন, 40 বছর পরে দিবে বৃষ্টি, 40 বছর আগে নগদ দিয়ে দিলেন। ওই নিয়ামতের শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়ায় দিব, নগদ দিব। আমরা মানুষ যদি হইতাম কি বলতাম, 40 বছর পরে বৃষ্টি দি কচু করবো না, বৃষ্টি দরকার এখন। জমিনে তো হাল চাষ করতে পারি না, গরমের কারণে মাথা গরম। এখন যদি বৃষ্টি না হয় মাটি একেবারে গরম, হাঁটতে পারি না, চলতে পারি না, কিছু করতে পারি না। বৃষ্টিতে এখন দরকার, 40 বছর পরে কর্ম কি বলতাম না? 40 বছর যদি বৃষ্টি না হয় বাংলাদেশের মানুষ আর বাঁচবনি, খেত খাবার না করলে খাইব কি? ওই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নিমক হারাম, আমি আল্লাহর জিকির কম করে। আর এমন কোন মখলুক নাই যারা আল্লাহর জিকির করে না। আমরা কজনে জিকির করি? চিন্তা করে যারা ফিরের মুরিদ এরা জিকির করবে, এগুলো হলো ফির মুরিদি সবক। আমরা কেন জিকির করব? আমি বড় ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি বড় শাইখুল হাদিস, আমি মুহাদ্দিস, আমি বুখারীর দরজ দিই, আমি বুখারী আউয়াল ফরাই, বুখারী সানি ফরাই, এত জিকির আজগারের সময় করি। যুক্তি দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা। কাদেরকে বলছে? এই ইমানদারের ভিতরে মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব, বিমানের পাইলট থেকে শুরু করি ভ্যান গাড়িওয়ালা, মেতরওয়ালা, সেই ইমানদার। সে কি ইমানদার? তার হুকুম কি? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আর যে যারে বেশি মহব্বত করে তাকে স্মরণও বেশি করে। যে যাকে যত বেশি মহব্বত করে তাকে তত বেশি স্মরণ করে। বর্তমানে যে যুগ, মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, মোবাইল দিয়ে যুবক এত মহব্বত, সারাদিন তো কথা বলে, রাত্রে যখন গভীর হয় দেখে যে তার ঘরে মা বাপ ভাই বোনেরা ঘুমাইছে কিনা, দেখে যে সবাই ঘুম। এবার যুবক এর সাথে আবার লাইন লাগায়, কি কয় হে নিজেও জানে না, ডাইনি বামে কইতে আছে খালি। জরুরি কথা থাকলে তো 5 মিনিট বলা যায়, ঘন্টার পর ঘন্টা বলতে আছে খালি। যত বলে তত ভিতরে মহব্বতের জোয়ার খালি ঢেলতে থাকে। যত বলে তত কি ভিতরে মহব্বত বাড়ে। আর তখন চাহিদা থাকে কাছে দেখতাম একটু, এখন যদি কাছে থাকতো কি মজা হইতো। আর আল্লাহ পাকের আশিক পাগল যারা, যারা আল্লাহকে ভালোবাসে, এরও সবসময় চিন্তায় থাকে, আরে আল্লাহ জিকির করে। আর চিন্তা থাকে আল্লাহকে যদি একটু কাছে পাইতাম, এখন আল্লাহকে যদি এখন একটু কাছে পাইতাম কি না মজা হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা দুনিয়ার সামান্য জিন্দেগি যেটা, এটা শেষ করিয়া এরপরে তোর লগে মোলাকাত হইব। আমি আল্লাহ তোর সামনে নূরে জামালি দিয়ে হাজির হমু, আর তোর সামনে থেকে যাব না। প্রাণ খুলি তুই আমাকে দেখতে পাবি। কেমন ভাবে দেখবি? সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতুল বদরে, এমন ভাবে দেখবি পূর্ণিমার চাঁদ, 14 তারিখ 15 তারিখের যে চাঁদ সবাই দেখতে পারে, কোনো ধাক্কা ধাক্কি নাই, ভাড়াভাড়ি নাই, কিলাকিলি নাই, সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে দেখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দেখবে সবাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, ভাড়াভাড়ি নেই। এই যে মাহফিল হইতেছে, এরকম মাহফিল জান্নাত হবে। দুনিয়ার কোন বক্তা বক্তৃতা দিয়ে ওয়াজ করি শ্রোতাদের চাহিদা পূরণ করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মাহফিলের আয়োজন করবে, জান্নাতে মাহফিলের ব্যবস্থা করি সমস্ত শ্রোতাদের ইমানদারের চাহিদা পূরণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ?
না সওয়াব? আরে জান্নাতে যাওয়ার পর আফসোস করি, বাহ আরেকবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম তাহলে ও মুখের সাইডে আমার জান্নাতটা আরো সুন্দর হইত। তখন আফসোস করলে লাভ হইব? লাভ হইত। কারণ যাহা কিছু কামাই করা দরকার এখানে কামাই করো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জায়গা হইল দুনিয়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি আমি আল্লাহ? আমার কি কোনো উদ্দেশ্য নাই? তুমি বাজারে যাও, চাউলগুলো 1 নম্বর না 2 নম্বর, দাঁতের নিচে দিয়ে চাপ দিয়ে দেখো ভালো কিনা। কাপড় যখন কিনতে যায় ভালো কোম্পানি কিনা, টানি দেখে কাপড়টা 1 নম্বর কিনা। যখন তরকারি কিনতে যায় তরকারিটা ফোকা না ভালো পচা যাচাই করে কিনে। ঠকতে চায় না কেউ, সবাই জিততে চায়। উদ্দেশ্য আছে না নাই? অথচ ছেলেটারে মাদ্রাসা দিলাম, হাফেজে কোরআন হবে, আলেম হবে, আমার জানাজার ইমামতি করবে, আমাকে দাফন কাফন দিবে, দোয়া করবে, এই উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই উদ্দেশ্যতে করা। উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমারও উদ্দেশ্য আছে তোমাদেরকে বানানোর পিছনে। সেটা কি? আমার তেলাওয়াত কিতা আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আর যত মখলুক আছে দুনিয়াতে, সমস্ত মখলুক আল্লাহ পাক বানাইছে আমার আপনার খেদমতের জন্য, আর আমাকে আপনাকে বানাইছে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমরা তো উল্টা দিকে চলি, গোলামি করি না, বরং আরো যদি বলে চলো নামাজ পড়ার জন্য, ওদের নামাজ পড়ার ফরি ফাইলে কি, আমি তো বড় লোকে হয়ে আছি, তুই ফকিরে রইলি। দুনিয়ার এই বাদশাহীর দাম কি? কোনো দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে বলে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসমানের মালিক না? জমিনের মালিক না? চন্দ্র সূর্যের মালিক না? জান্নাত জাহান্নামের মালিক না? সব কিছুর মালিক আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন কেন বললেন? বিচার দিবসের মালিক এই জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক। আমাকে আপনাকে দুনিয়াতে যে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিছে, এগুলা রাখাল হিসাবে দিছে কয়েকদিনের জন্য। কিসের জন্য? কয়েকদিনের জন্য রাখাল হিসাবে দিছে। কিছুদিন আমি মালিক, এরপরে দেখা যায় আমার ছেলে মালিক, আমার ছেলে মারা যাওয়ার পরে নাতিফতি, এভাবে মালিক চেঞ্জ হইতেছে খালি। দুনিয়ার দোকানপাট, জায়গা জমিন, কিছুদিন এই ব্যক্তি মালিক, এরপর আরেকজন মালিক, মালিক পরিবর্তন হয়, চেঞ্জ হয় কিনা? এভাবে হইতে হইতে মালিক পরিবর্তন হইতে হইতে দুনিয়ার সমস্ত মালিক যারা রাখাল হিসাবে ছিল, আল্লাহ পাকের সমস্ত নিয়ামত তাদেরকে রাখাল হিসাবে দিছিল, এই সমস্ত মালিকগুলা কিয়ামতের ময়দানে মূল মালিকের আদালতে হাজিরা দিতে হবে, হিসাব দিতে হবে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। ওই জন্য আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে নিজের নফসকে গুনাহ থেকে পবিত্র করতে পারবে, আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, এই ভয়ে যারা গুনাহ থেকে ফিরে নিজের নফসকে গুনাহ থেকে পরিশুদ্ধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়া দান করবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? হ্যাঁ, এখন আল্লাহর এই ইবাদত করতে গেলে বিশুদ্ধ ইবাদত, শিরিক মুক্ত ইবাদত লাগবে, নির্ভেজাল ইবাদত। আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম, শরীয়তের হুকুম হাকাম মানতে যাইয়া যদি আমার ওস্তাদ আমার শরীয়তের খেলাফ বলে, আমার পীর যদি আমাকে শরীয়তের খেলাফ বলে, আমার আব্বা আম্মা যদি আমাকে শরীয়তের খেলাফ বলে, আমার বড় ভাই আমার মুরব্বী যদি আমাকে শরীয়তের খেলাফ বলে, এটা মানা আমার জন্য হারাম। আমার জন্য কি? হারাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পাঠাইছে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। ছোট্ট একটা পরীক্ষা করেছিলেন আল্লাহ রূহের জগতে। সমস্ত রূহকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়? তখন এই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই বর্তমান জমানার নাস্তিক যারা আছে, এই বেশ্যা তসলিমা নাসরিন সহ সবাই বলেছিল কলু বালা, আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখন আমার সামনে, ওই জন্য আমারে স্বীকার করতেছস, এখানে রেজাল্ট দেওয়া যাবে না। যা দুনিয়ার নামের কুয়ার ভিতরে যা, ওখানে যাই, আগে আমার আড়ালে যাই পরীক্ষা দে, এরপরে তোকে রেজাল্ট দেওয়া হবে। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো, কে নেকামল করো, কে বদামল করো, এর পরীক্ষা হবে, এরপরে রেজাল্ট দেওয়া হবে। ওই জন্য দুনিয়াতে আসার পরে এখন আমরা আর কলু বালার ভিতরে নাই, আসি এক একজন এক এক দিকে, কে নামাজ পড়ি, কে পড়ি না, এই তো শরীয়তের খেলা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে চলতে আছে। ফেরাউন ওইখানেও বলছিল কলু বালা, কিন্তু দুনিয়াতে আসি কো কি আই না খোদা, এটাই কি কো। ওই জন্য নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ ছিল, কিন্তু তাদের বদামলের কারণে প্রত্যেকের আমল নামা থেকে বাড়ি ক্যান্সেল, বাড়ি কি ক্যান্সেল হয়ে গেছে। ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, হেদের থেকে যেগুলো ক্যান্সেল হয়েছে এগুলা ইমানদাররা আল্লাহ ভাগ করে দিব, ভাগ করে দিব। আল্লাহ, এখন দুনিয়াতে যে আসছি, কেন আসলাম, কি জন্য আসলাম? আমরা তো সবাই মুসলমান, নামে মুসলমান। যদি জিজ্ঞেস করি ভাই নামাজের ওয়াজিব কয়টি, শতকরা 95 জন মুসলমানও জানে না, আছে না নাই? অথচ নামাজের বয়স 30 বছর, 40 বছর। ভাই নামাজ ভাঙার কারণ কয়টি কো জানি না। কোনদিন মসজিদের ইমাম সাহেবকে বলিও না যে হুজুর আমি যে সূরা ফাতিহা পড়ি একটু শুনেন তো, আমার তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা, এটা বলে না। বরঞ্চ আইরে মসজিদে গড়ি দেখবো ইমাম সাহেব ঠিক মতো আসছেনি। ইমাম সাহেব আসতে দেরিলে সবাই গলা দেয়, কি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কই? মুয়াজ্জিন সাহেব আজান আজকে দেরি হয়েছে গা। মুয়াজ্জিন সাহেব মসজিদে বালুকা। একদিন এক মসজিদে, মুসরাবাদ অবদা মসজিদে, সেক্রেটারি সাহেব মসজিদের মধ্যে বসা দিয়ে বালু, ও কি হবে মুয়াজ্জিন সাহেব মসজিদে বালুকা। ওরে ফোরাক বললাম মসজিদে বালুকা ইয়ান তুই হেরে যে গেলি গা, তুই পরিষ্কার করলি না কা? মসজিদ ইয়ান তো আল্লাহর ঘর, সেক্রেটারি করলে কি পরিষ্কার করলি ইজ্জত কমে যাবো? অথচ আল্লাহর হাবিব বলেন মসজিদ পরিষ্কার করে ময়লাগুলো বাইরে ফেলাই দিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার শরীরকে গুনাহ থেকে পবিত্র করে দিবে, তোমার কলবকে আল্লাহ পবিত্র করে দিবে। আমরা এগুলোর ধারে কাছেও নাই। অথচ বেতন দিয়ে রাখছি না, মুয়াজ্জিন সাহেব না করবো, খাদেম সাহেব না করবো, আপনি করলে কি আপনার ইজ্জত কমে যাবে? আপনার ইজ্জত আল্লাহর দরবার আরো বাড়িব। খালি সভাপতি হইলে হইতো না। ওই জন্য চট্টগ্রামের ভাষা বলে ফিটের দোয়াইনারে ওয়াইনা করে ফেলাইব। আল্লাহ, বলিও না সূরা ফাতিহাও জানি না, কিছু জানি না। অথচ সূরা ফাতিহা অর্থ সহ জানি, নামাজ পড়লে কি মজা জানিও না, পড়িও না, সহি শুদ্ধও করি না। নামাজের ভিতরে যে কি মজা, যারা আল্লাহর আশিক পাগল নামাজের ভিতরে মজা পাইছে, এরা তো বুঝে নামাজে কি মজা। বলে হুজুর আল্লাহ যে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরে, কই আমরা তো ফিরতে পারি না, এখনো দি সুদ ঘুষ ছাড়তে পারি না, এখনো গীবত শিকার ছাড়তে পারি না, এখনো জানা ছাড়তে পারি না, এখনো গুনার কাছ থেকে ফিরতে পারি না। কেন পারি না? আমি আপনি এখনো গুনাহ থেকে ফিরতে পারি না, এই কারণে নামাজ নামাজের মতো হয় না। নামাজ পড়তে আসি কোনো মতে মানুষ দেখা ফেললে, আর জুমার দিন তো আসে একেবারে সবাই লাস্টে স্যান্ডেল মারি, জুতা কাঁধের উপরে লই, মানুষের মাথার উপরে দিয়ে টকি টকি সামনের কাতারে যাবো। ইমাম সাহেব যখন সালাম ফিরাইবো, মুনাজাত করতে দেরি, আবার জুতা কাঁধে লই দেবো।
কিরে তুই এত তাড়াতাড়ি কই যাস? আরে হুজুরে বয়ান করছে সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমিল জুমা, জুমার দিন হলো দিনের সর্দার, এল্লা আজ জুমার দিন নামাজ পড়ি তাড়াতাড়ি যাই গো, আর কিলে দরকার? মুসলমান বাড়ি চালান দিলেও পাওয়া যায় না এখন, খুব কম। বলো হুজুর আমরা কি মুসলমান না? আপনি এটা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে ঢুকো। এখন রাত্রে যাই মাথার সাথে বালুস লাগে, একটু চিন্তা করবেন কতটুকু আছে ভিতরে। হাজী সাহেব নামাজ পড়ি কপাল কালায়, এখনো ছেলের বিয়েতে ডোল ডগর না বাজালে ভালো লাগে না। জিজ্ঞেস করলে কি ব্যাপার হাজী সাহেব? কোজারা হয়তো মানা করি শুনে না, ওলাইন তো এখানে শখ করি করে, ফোলা বাইন এখানে শখ করি করে, আমি মানা করি শুনে না। তুই এখানে মানা করি আড়া দিলি কেমনে? 46 দ্বারা জারি করি তো না, দেখবে কেমনে করে। আর মসজিদের ইমাম সাহেব যদি এই ব্যাপারে ওয়াজ করে, ইমাম সাহেবের উপরে খেপি যাবে। হ্যাঁ, আপনারা নতুন নতুন খালি মাসালা আবিষ্কার করেন, ফতোয়া আবিষ্কার করেন, পাইছেন কি? এখন আল্লাহওয়ালা যারা, এরা নামাজে দাঁড়ালে কি মজা। এক আল্লাহর ওলি বলেন যে আমি যখন নামাজে দাঁড়াই এত মজা পাই। খাদেমে প্রশ্ন করে হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান তখন ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকেন, কিন্তু এমনি হাঁটতে পারেন না, বাথরুমে ধরে নিয়ে যেতে হয়, আপনাকে ধরে মসজিদে নিতে হয়, কিন্তু নামাজের দ্বারা করে দিলে ঘন্টার পর ঘন্টা যায়, কারণ কি? আল্লাহর ওলি বলে খাদেমকে, খাদেম তুমি শোনো, আমি তো বুড়া মানুষ, জয়ী মানুষ, দুর্বল মানুষ, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই, নামাজের মাঝে যখন আমি সূরা ফাতিহা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলা যখন জবাব দেয় হামিদানি আবদি, তখন আমি কি আসমানে আছি না জমিনে আছি না মহাশূন্যে আছি, তখন আমি আর টের পাই না। ঘন্টার পর ঘন্টার সময় চলে যায়, আমার আর খবর থাকে না। হাদিসে কুদসির ভিতরে লেখেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে লিমানিল হামদ, বান্দা তুমি কার প্রশংসা করলা? বান্দা তখন জবাব দেয় লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আবার প্রশ্ন করে মানিল্লাহ, বান্দা আল্লাহকে? বান্দা এবার জবাব দেয় রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি পুরা জগতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আবার প্রশ্ন করে মানি রব্বিল আলামিন, রব্বিল আলামিন কে? বান্দা আবার জবাব দেয় আর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে বান্দা মানি রহমান, রহমান কে? বান্দা আবার জবাব দেয় আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে বান্দা মানি রহিম, রহিম কে? বান্দা এবার জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা আনা মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। বান্দা বলে আমি যখন মালিকের সঙ্গে নামাজে কথা বলতেছি, কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, এই যে 2 দিন আগে মেরাজ গেল না, আল্লাহর হাবিব মেরাজ করলেন। বলে আল্লাহ আমার উম্মত কিভাবে মেরাজ করবে? বলে আপনার উম্মত মেরাজ করবে যখন নামাজে দাঁড়াবে, তখন আমি আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা সূরা ফাতিহা পড়ে মালিকের সঙ্গে কথা বলে, মালিকের সঙ্গে একটা সম্পর্ক হয়, মারিফত হাসিল হয়ে যায়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন,
এতক্ষণ বলেছিল সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি রব্বুল আলামিন আর রহমানির রহিম, আল্লাহর প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করেছে। এতক্ষণ বলেছে যিনি আর তিনি। এখন মালিকের পরিচয় পাইয়া বান্দা এখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এতক্ষণ বলেছে যিনি আর তিনি, এখন বলে তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। ও আল্লাহর বান্দার অনেক সময় দেখো ফোনে যখন কথা বলে, কথা বলতে বলতে মনে হয় ব্যক্তিটা আমার সামনে সরাসরি কথা বলি। আগের জমানা যখন সিডি ফাটাইতো, বিদেশ থেকে যখন মা বাবা বিদেশ ছেলে পেলেদের কাছে সিডি ফাটাইতো বা ছেলে মা বাবার কাছে ফাটাইতো, সিডিটা যখন পড়তো মনে হইতো যেন ছেলের সঙ্গে বসে বসে কথা বলে। আল্লাহ বলে সূরা ফাতিহার প্রথম অংশ পড়ার পরে বান্দার সাথে মারফত হাসিল হয়। এর পরের আয়াতে বান্দার লগে যখন সম্পর্ক হয় তখন বান্দা আমাকে আর দূরে ভাবে না, আমাকে কাছে ভাবে। ওই জন্য বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাওলা, তোমার ইবাদত করি এবং আমি তোমার সাহায্য চাই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একদিন রাত্রে, গভীর রাত্রে বাইর হয়ে গেলেন ঘোরার জন্য। ঘুরতে 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 দেখে ঠেলা গাড়িওয়ালা আসতে আছে। দেখে তার ঠেলা ঘরের নিচে একটা মিট 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 করিয়া বাতি জ্বলতে আছে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি সালাম দিয়া দাঁড়া করাইলেন। বলে ভাই তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলে ভাই কি কথা বলবেন, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? বলে ভাই চিনার দরকার নাই, তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, তোমার সঙ্গে একটু কথা আছে। তুমি এত রাত্রে কোত্থেকে আসতেছো? ঠেলা গাড়িওয়ালা বলে ভাই আমি সারাদিন রিজিকের তালাশে আমি ঘুরছিলাম, আর মুয়াজ্জিন যখন আযান দিছে আমি মসজিদে ঢুকিয়া কোনো মতে নামাজ আদায় করেছি। আমি এখন বাড়িতে যাব, বাড়িতে যাইয়া আমার বিবি বাচ্চাকে, আমার আম্মা আছে বুড়া মা, আমি মাকে খানা পিনা খাওয়াইয়া এরপরে আমি আমার মাওলাকে নিয়ে বসে যাব। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, ও ঠেলা গাড়িওয়ালা, তুমি যে সারাদিন পরিশ্রম করলে তুমি কি ঘুমাইবা না? বলে আপনি আমাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করতেছেন কেন? বলে না, আমাকে জবাব দিতে হবে। তখন বলে আল্লাহর বান্দা, আমি যখন রাত্রে বিছানায় ঘুমাইতে যাই আমার মাসুক মাওলা আমাকে ডাক দিয়া বলে ঠেলা গাড়িওয়ালা রে, আজকে কি আমি মাওলাকে ভুলিয়া গেছো কিনা? তখন আমি আর ঘুমাইতে পারি না, আমার ঘরের এক কোনায় আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাই। আমি যখন নামাজে দাঁড়াই কি যে মজা, এটা আমি সারা দুনিয়ার আর কেউ বুঝবে না। আল্লাহ বলে বান্দা তুই যখন সেজদা দেস তখন আমি আল্লাহর আরশ কুরসিতে থাকতে পারি না, আমি আল্লাহর জমিনে আসিয়া আমি আল্লাহর কুদরতি দুইটা পা তোর মাথার নিচে বিছাইয়া দে, আর তোর পিঠের উপরে হাত মারতে থাকি আর বলি বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। বলে আমি নামাজ শেষ করি আর পরে জিকিরে বসিয়া যায়, আমি যত জিকির করি তখন কি যে মজা, কি যে মজা পাই, এটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। ও আল্লাহর বান্দারা, একটা লোহা দেখবা আগুনের ভিতরে জ্বলতে 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 একেবারে লাল আগুনের কালার হইয়া আগুনের সঙ্গে মিশিয়া যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর এক পাগল আছে, এক রকমের পাগল আছে যারা আল্লাহ পাকের জিকির করতে 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 তারা আল্লাহর রঙে রঙিন হইয়া যায়।
ওই জন্য বলে আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। আল্লাহ পাকের আশিক পাগলদের চক্ষু আল্লাহ পাকের কুদরতি চক্ষু হয়ে যায়। আল্লাহ পাকের আশিক পাগলদের হাত আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যায়। তাদের পাগুলা আল্লাহ পাকের কুদরতি হাত হয়ে যায়। চিনি যেরকম পানির সঙ্গে মিশিয়ার শরবত হয়, ও আল্লাহর বান্দারা তুমি আর আমি কেন জিকির করতে 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 আমার মাসুক মাওলার সঙ্গে কেন মিলতে পারি না? আরে কিয়ামতের ময়দানে আল্লাহর আশিক পাগলরা উঠিয়া মন দমুর মারবে, কই আমার আল্লাহ কই? দুনিয়াতে আমি অনেক কষ্ট করেছি আমার মাসুক মাওলাকে পাওয়ার জন্য। আমি জিকির আজগারে দৌড়াইছি মাওলাকে পাওয়ার জন্য। আমি মাসিক ইস্তেগফার সব গুজারি দৌড়াইছি মাওলাকে পাওয়ার জন্য। আমি মসজিদে দৌড়াইছি আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি তাহাজ্জুদের নামাজে দৌড়াইছি আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি মাহফিলে দৌড়াইছি আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি কোরআন তেলাওয়াত করছি আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি দরুদ শরীফ পড়েছি আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি তাসবিহ তাহলিল করেছি আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি মাথায় টুপি লাগাইলাম আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি মুখে দাড়ি লাগাইলাম আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি মেসওয়াক করলাম আমার মাওলাকে পাওয়ার জন্য। আমি মাথায় পাগড়ি লাগাইলাম আমার মাওলাকে পাওয়ার জন্য। কই আমার মাওলা কই? পাগলা দরবার বলবে আশিকেরা রোজে মাহশর বা কিয়ামত করনিস, আশিকেরা জুস্তমাশায়ে জামালে ইয়ারনিস। কই আমার মাওলা কই? ফেরেশতারা সামনে দিয়ে যখন দৌড়তে যাবে আল্লাহ বলবে ফেরেশতারা সরো, আমার পাগলগুলোর আসতে দাও। দুনিয়ার জীবনে আমি তাদেরকে অনেক ঘুরাইছি, দেখা দিব দিব দিব। আজকে আমি আল্লাহ তাদের সঙ্গে মোলাকাত করব। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। জাকিরিন যারা মুতির মিম্বরের উপরে উঠাবে, কি যে মজা! চক 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 পুরা কিয়ামতের ময়দান আলো। জিজ্ঞাসা করা হবে এরা কারা, এদের এত সম্মান কেন? বলবে যে জাকিরিন, যারা দুনিয়াতে আল্লাহর জিকির করছে ওই জন্য তাদের এত সম্মান। এমন এমন জাকিরিন আছে, জিকির করনেওয়ালা আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। জিকির তো আমরা করতেছি না, জিকির করিও না। মনে করো যে এটা ফির মুরিদি সবক আমরা করবে কেন? আল্লাহর বান্দারা জিকির করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, একটু চিন্তা ফিকির করো। আল্লাহ আমাকে কেন ফাটাইলো, কি জন্য ফাটাইলো, কোথায় আসছি, যাবো কোথায়, আমার কাজ কি? আল্লাহ ওয়ালারা তো দুনিয়া থেকে চলিয়ে যায়, তুমি আর আমি তো দুনিয়া থেকে চলিয়ে যাব। আহারে কার কখন ডাকাশিয়া যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আজরাইল সালামকে জিজ্ঞাসা করবে, আজরাইল এখন আর কে কে বাকি আছে? আজরাইল সালাম বলবেন আল্লাহ। এখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আর আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা, এই মোট 8 জন ফেরেশতা বাকি আছে, আর সব মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আজরাইল, জিবরাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। রূহ কবজ করার পরে জিজ্ঞেস করবে আর কে আছে? বলবে যে আল্লাহ আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তাদেরও রূহ কবজ করো। এখন প্রশ্ন হলো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ পাকের আরশে তাদের কাঁধ এবং তাদের পা হলো জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আহারে যখন নাকি এই আমার আরশ বহনকারী ফেরেশতাগুলার যখন রূহ কবজ করা হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশটা আগে যেমন ছিল এখনো তেমন থাকবে, জররা পরিমাণ লড়বে না।
বলবে তাদের রূহ কবজ করো। এবার প্রশ্ন করা হবে আজরাইল আর কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত জোর করে বলবে মালিক, আপনার সৃষ্টিজীবের ভিতরে এখন আমি অদম আজরাইল ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আজরাইল, আমি কি নোটিশ জারি করি নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন? আমি কি নোটিশ জারি করি নাই? তুমি কেন বাকি রইলা? আরে তখন আজরাইল সালাম নিজের রূহ ধরিয়া এমন চিল্লাইবে, আহারে এক দমরে দিকে দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, এভাবে দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে আর বলবে লাউ কুনতু আলিমতু আলা আরওয়াইল মুমিনিনা আসাদ্দা শাফাকান সুম্মা ইয়ামুতু। আরে রূহ কবজ করা এত কষ্ট, আমি যদি জানতাম আল্লাহ পাকের আশিক পাগলদের রূহ আরো সহজে কবজ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইলের চিল্লানি কষ্ট দুনিয়ার কোন মানুষ যদি তখন শুনতো কলিজা ফাটিয়া মারা যাইত। এখন আজরাইল সালাম নিজের রূহ নিজে একবার ধরে একবার ছাড়ে, কি যে কষ্ট। আমরা নিজের কাঁটা নিজে খুলতে পারিনি, আরেকজনের সহযোগিতা লাগে। নিজের ইনজেকশন নিজে বুশিং করতে পারি না, আরেকজনের সহযোগিতা লাগে। আজরাইল সাহেব নিজের রূহ নিজে একবার ধরে ছাড়ে। যা হোক আজরাইল ইসলামও মৃত্যুবরণ করবে। এখন কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে বলে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবো শুধু আমি আল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকের উপরে ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবে কই রে নমরুদ, কই ফেরাউন, কই সাদ্দাত, কই আবু জাহেল, কই তোদের ক্ষমতা? এই দুনিয়ার সুদখোর ঘুষখোর হারামখোর বেনমাজি এই গীবতকারীরা, কই তোদের ক্ষমতা? থাকলে তোদের পাওয়ার থাকলে এখানে দেখাও। কিতাবের ভিতরে লাগছে আরবাউন, কি 40 দিন না 40 বছর না 40 মাস, এটার কোনো উল্লেখ করা হয় নাই। আরবাউন বলা হয়েছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণার পর ঘোষণা দিবে, কেউ জবাব দিতে পারবে না। জবাব দিবে কে? আল্লাহ ছাড়া তো কেউ নাই। আছে? আল্লাহ ছাড়া কেউ নাই, ওই জন্য কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যায়ে নিজের জবাব নিজে দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কিয়ামতের ময়দানে এখানে আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর উপরে কারো কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। সমস্ত বাদশার বাদশা, সব কিছুর রাজত্ব চলবে আমি আল্লাহ। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এরপরে এলানের পর এলান না দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার জবাব দিয়া দেখবে কেউ জবাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জিন্দা করিয়া বলবে, ইসরাফিল তুমি আবার সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার পরে, আরে বৃষ্টির আগে কুয়াশার সময় দেখবেন কুয়াশার মতন পানি পড়ে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার লগে কুয়াশার মতন এক রকমের পানি পড়বে। ওই পানি পড়ার পরে মানুষ সবগুলা মাটি থেকে আবার উপরের দিকে উঠবে আর বলবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কোথায় আসলাম, কই আসলাম, ঘর নাই বাড়ি নাই, কিছু চিনি না, কই যাব, কোথায় যাব? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল হাশরের ময়দান হবে, নবী রাসূলেরা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল কিয়ামতের ময়দান হবে। চলো সবাই কিয়ামতের ময়দানের দিকে চলো। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান কত কঠিন,
কিয়ামতের ময়দানে বড় ভয়াবহ আযাব, বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারের কাজ শুরু করার আগে যখন অবস্থা খারাপ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে মাথার উপর আনি সারিয়া দিবে। বর্তমান সূর্য মানুষের জমিন থেকে অনেক উপরে, চতুর্থ আসমানের সূর্য, যেটার মেন ফিট না উল্টা ফিট, ফেরেশতারা বরফ ঢালতে থাকে এবং আবরণ আছে। এর বড় যে এত গরম, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে এক হাত বা সোয়াদ উজুর করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাথার উপরে ছাড়িয়া দিবে। সূর্যের মেন ফিট 12 সূর্যের তাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে বলবে, সূর্য এই কিয়ামতের ময়দানে তাপগুলো ছাড়িয়া দাও, নাফরমানেরা বুঝুক আমি আল্লাহর ক্ষমতা কত বড়। আরে সূর্যের তেজের গরমে নাফরমানদের মাথার তালু টাস টাস করিয়া ফাটিয়া মগজগুলা ভাইয়া নাকি দি মুখ দিয়া ভাইয়া ভাইয়া পড়িয়া যাবে। কি যে আযাব, কি যে কষ্ট, নাফরমানেরা সহ্য করতে পারবে না। সবাই বলবে আরে বিচার হয়ে যাইতো ভালো হইতো, জান্নাত দুক জাহান্নাম একটা দিলে তো হইতো। সবাই বলবে চলো আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই। সবাই দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাইয়া বলবে, আদম আলাইহিস সালামের অনেক প্রশংসা করবে, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে স্বর্ণের পালঙ্কে করি আপনাকে জান্নাতে ঢুকাইছে। অনেক ফার্ম দিবে, অনেক কিছু বলবে। বলার পরে বলবে আদম আলাইহিস সালাম আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন, বিচারের কার্যক্রম যেন শুরু হয়। আদম আলাইহিস সালাম বলবে না, আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আদম আমি তোমাকে জান্নাতে গুন্দুম ফল খাইতে মানা করছি, কেন খাইলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমি জবাব দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব নাই। আল্লাহ যে রাগান্বিত অবস্থা, এটা আমার দ্বারা সম্ভব হবে না। যাও তোমরা সবাই দৌড়াইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার ছেলে কানানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমি কি জবাব দিব? আমি পারবো না। যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিবে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমি পারবো না। যাও তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিবে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগান্বিত অবস্থা, এই এখানে সুপারিশ করার মতন আমার পাওয়ার না, আমার শক্তি না, আমি পারবো না। যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। বলবে যে কোথায় যাব, কার কাছে যাব, কি অবস্থা আমাদের হবে? মানুষের এত কঠিন অবস্থা হবে, আমি গুলি দিয়া মানুষের শরীরের চামড়া গুলা খসিয়া খসিয়া পড়বে, হাঁটতে পারবে না, হামবুড়িয়া বুড়িয়া গড়া করে দিয়া যাবে। বলবে আমরা কার কাছে যাব, কি আমাদের উপায় হবে? বলে আজকে একমাত্র পারবে তোমার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একমাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ পারবে না। সবাই দৌড়াইয়া যাবে, দাঁড়িয়ে দেখবে আল্লাহর হাবিব আরশের নিচে সিজদায় পড়িয়া উম্মতের মায়ায় কান্দে। এদিকে জাহান্নামের অবস্থা বড় খারাপ। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ দিয়া বলবে মালিক আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীগুলো আমাকে দাও। আল্লাহ বলবে অপেক্ষা কর। জাহান্নামের অবস্থা দেখি আর সমস্ত নবীরা পর্যন্ত অস্থির হয়ে যাবে, ভয়ে থরথর করিয়া কাঁপবে। কিয়ামতের ময়দানটা থরথর করিয়া কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবে মালিক
আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়া ফেলায় আমি কিন্তু জান্নাতে যাব না। বাবার এই জাহান্নাম এটা কত কঠিন, কত কঠিন, কত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলো, নাফরমানের গোষ্ঠীরা, দুনিয়াতে আমি আল্লাহ শিমুল তুলার গাছের ব্যবস্থা করিয়া দিছিলাম। ওই যে শিমুল তুলা দিয়া বালুস বানাইয়া লেপ তোষক বানাইয়া আরামসে গাই দিয়া ঘুমাইছো। মুয়াজ্জিন বলেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, যাও তুমি মসজিদে যাও, নামাজ পড়ো। এই নাফরমান কিন্তু নামাজ পড়তে যায় না। ও ফেরেশতারে, আমি আল্লাহ নাফরমানের জন্য জাহান্নাম লেপ তোষক বানাইয়া রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফেরেশতা এই নাফরমানের তোষকের উপরে শুয়া লেপটা গায় দাওয়াইয়া চতুর্পাশে দিয়ে আটকাইয়া দাও। আটকাই দেওয়ার পরে যে ছিদ্রগুলা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবে, ও ফেরেশতারে এই ছিদ্রগুলা দিয়া পোকামাকড় সাপ বিচ্ছু ঢুকাইয়া দে। নাফরমানের কামড়, নাফরমান বুঝুক আমি আল্লাহর ক্ষমতা কত। এতটুকু শেষ নয়, এতটুকু শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফেরেশতারে এই লেপ তোষকে জাহান্নামের আগুন লাগাইয়া দে। জাহান্নামের আগুন লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে কলিজায় আগুন ধরিয়া যাবে। বাবারে, দুনিয়ার আগুনের মতন আগুন নয়। ও আল্লাহর বান্দারা, কয়েকদিন আগে তাকাইয়া দেখো, পুরান ঢাকার ভিতরে আগুন লাগিয়া কত মানুষ মারা গেছে রে আল্লাহর বান্দা। আমি দেখেছি এক মহিলা যখন আগুনের ভিতরে পড়িয়া গেছে, তার ছোট একটা বাচ্চা কোলে নিয়ে বসিয়া আগুনের ভিতরে মা সন্তান দুজন জ্বলিয়া পুড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বড় নিজের সন্তানকে ছাড়ে না। বনানীর অবস্থা দেখো, যখন নাকি খবর হইয়া গেল আগুন লাগিয়া গেছে, মানুষ বাঁচার জন্য 22 তলা বিল্ডিং থেকে ফাঁস মারে। আর আগুন থেকে বাঁচার জন্য 22 তলা বিল্ডিং থেকে ফাল দিয়া নিচে পড়িয়া দুনিয়া থেকে চলিয়া যায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আগুনের যদি এমন অবস্থা হয়, জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? আরে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে 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 জাহান্নামের দেওয়ালটা বাইয়া 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 উপরের দিকে উঠবে। একটা পা বার করিয়া ফেলাইবে, আর একটা পা যখন পার করতে চাইবে হঠাৎ করে ঘুরিম করিয়া জাহান্নামে যখন পড়িয়া যাবে, সাপ বিচ্ছু পোকামাকড় গুলা দৌড়াইয়া আসিয়া এমন ভাবে কটমট করিয়া কামড় মারবে, আর বলবে নাফরমান কই যাও, আর যাইতে পারবা না। ও আল্লাহর বান্দারা, বনানীর 22 তলা বিল্ডিং থেকে জানালা দিয়ে ফাল দিল আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঢুকাইয়া দিবে, মালিক ফেরেশতারে বলবে, ফেরেশতা জাহান্নামের দরজা জানালা মজবুত করিয়া লাগা। আমরা যেরকম গোশত পাকানোর সময় মশলা দিয়া সবকিছু দিয়া ডেকচির মাঝে ঢাকনা দিয়া আগুনটা বাড়াইয়া দেয়, যেন গরমের কারণে গোশতগুলা ভালো করিয়া সিদ্ধ হয়। আল্লাহ বলবে, ফেরেশতারে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকা, জাহান্নামে ঢুকাইয়া জাহান্নামের দরজা জানালা বন্ধ করিয়া দে। বন্ধ করিয়া জাহান্নামের আগুনের তেজ বাড়া, জাহান্নামীরা জ্বলতে জ্বলতে বুনার মতন হইয়া যাবে। আরে পানির পিপাসা অস্থির
আল্লাহ বলবে ফেরেশতারে নাফরমানের দুনিয়াতে অনেক পানি পান করাইছি আমি, শরবত খাওয়াইছি, আমের জুস খাওয়াইছি, মালদার জুস খাওয়াইছি, কত কলসিকে কলসি পানি খাওয়াইছি, ড্রামকে ড্রাম পানি খাওয়াইছি। আমি আল্লাহ নাফরমানকে জান্নাতে ঠান্ডা পানি খাওয়াবো না, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে রক্ত ফুসগুলা আনিয়া দাও। আরে কেমন গন্ধ, কেমন গন্ধ, কেমন গন্ধ! কিতাবের ভিতরে লাগে জাহান্নাম থেকে এক বালতি ফুস রক্ত নিয়ে যদি দুনিয়ায় ঢালি দেওয়া হইতো, পুরা দুনিয়ার মানুষগুলা গন্ধে মারা যাইতো। আরে সবগুলা নাফরমানকে পায়ের দিক থেকে বেছাইয়া মাথার উপরে জিহ্বার উপরে এমন ভাবে ঠোকর মারবে, রক্তগুলা শিরশির করিয়া বাইর হইয়া যাবে। আর এমন চিল্লাইবে, ডাক্তার নাই, কবিরাজ নাই, আর ভাগিয়া যাইতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ফেরেশতারে নাফরমানের জন্য গরম পানি নিয়ে আয়। গরম পানিগুলা যখন সামনে নিয়ে আসবে, নাফরমান যখন খাওয়ার জন্য যাবে, প্লেটে করে যখন নিয়ে আসবে, পানির দিকে যখন তাকাবে, ও আল্লাহর বান্দারা খেয়াল করে দেখিও, যখন ভাত রান্না করি, তরকারি রান্না করি, হঠাৎ ডাকনা উদাম করলে একটা গরম তাপ বাইর হয়। নাফরমানদেরকে যখন গরম পানি দিবে, পানি থেকে একটা এমন ভাব উঠবে, মুখের গোস্ত খসিয়া পড়িয়া যাবে। নাফরমানেরা পানিগুলা ডক ডক করিয়া খাবে, নারী বুড়ি সবগুলা পায়খানা রাস্তা দিয়া গলিয়া পড়িয়া যাবে। আর এর বড় পানির বিভাটা দেখবে দূরে, রোদ পড়লে যেরকম বালু চিক 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 করে, নাফরমানেরা দৌড়াইয়া যাবে, মনে করবে পানি পান করার জন্য। আরে দেখে যা দেখবে পানি নাই, আর একটা ড্রামের মতন দেখবে ওখানে মুখ দিবে পানি পান করার জন্য। যখন নাকি মুখটা দিবে পানি পান করার জন্য, ওখান থেকে সাপ বিচ্ছুগুলা নাফরমানকে টাচ করি একটা টান মারিয়া ভিতরে ঢুকাইয়া এমন কামরান কামড়াইবে, আর বলবে নাফরমান বাগিয়া যাইতে পারবা না। আরে বড় কঠিন, কিয়ামতের ময়দানে বড় কঠিন। আল্লাহর হাবিব বলবে আল্লাহ বিচারে কাজ শুরু করিয়া দেন, আমার উম্মতেরা আর সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আবু বকর, ওমর, উসমান, আলী কই আসো, তোমাদের ডিউটি আছে। আমার আবু বকরের ডিউটি হইল মিজানের গোড়ায়, যেখানে আমার উম্মতের আমলনামাগুলা মাপ দেওয়া হবে। ওইখানে যখন উম্মতের আমলনামা যখন হালকা হয়ে যাবে, আমার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি নবীকে ডাক দিয়ে নিয়ে আসবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলবে আলী, তুমি জাহান্নামের গেটে দাঁড়াইবা, আমার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন ধরিয়া ফেলাইবা। বলে আল্লাহর হাবিব কিভাবে চিনবা? বলে আমার উম্মত যে নামাজের জন্য ওযু করবে, তাদের চেহারা হাতগুলা নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহর হাবিব আবার সিজদায় পড়বে, যখন নাকি আমল নামা যখন মাপ শুরু করিয়া দিবে, একটা উম্মতের গুনার পাল্লা বাড়ি, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। জাহান্নামীরা হাতে ভাই জাহান্নামের শিকল লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা দিবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া আল্লাহর হাবিব যার জন্য নিচে সিজদা যাইয়া বলবে আল্লাহর হাবিব আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর হাবিব সিজদা থেকে উঠে এমন একটা দমুর মারবে আর বলবে ফেরেশতারে দাঁড়া, আমার উম্মতকে জাহান্নামে নিও না। ফেরেশতারা যাইতে থাকবে, আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়া, পিছনে রহমতুল লিল আলামিন দৌড়াইতে আছে।
আল্লাহর হাবিব যাইয়া হাত বাড়াই ধরবে, বলবে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। কেন? বলবে গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে চলো আমার সামনে আবার ওজন দেওয়া লাগবে। ওজন দেওয়ার পরে দেখবে গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু বলবে, আল্লাহ আমার উম্মতের এমন কোন গোপন নেক আমল তোমার কাছে আসেনি রে মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, হাবিব আপনার উম্মতেরা যে মাহফিলে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালিমার জিকির করেছিল, এই কালিমার জিকির আমি আল্লাহ কুদরতি ডায়েরিতে জমা রেখেছি। জান হাবিব ওখান থেকে নিয়া মিজানের পাল্লায় আপনি দিয়া দেন। দেওয়ার পরে যখন আমলের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, আল্লাহর হাবিব বলবে, ফেরেশতারে আমার উম্মতের হাত থেকে জাহান্নামের শিকল খুলিয়া দে। খুলিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবের পা জড়াইয়া ধরিয়া কানবে আর বলবে, আল্লাহর হাবিব এখানে আমার মাও নাই, বাবু নাই, ভাই বন্ধু কেউ নাই। আপনি যদি না আসতেন আজকে আমার জাহান্নাম ছাড়া উপায় ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দেবে, তুমি হাউজে কাউসারের সামনে দাঁড়াও, আমার উম্মতরা যখন আসবে হাউজে কাউসারে পানি পান করাইবা। কিছু উম্মতরা যখন পানি পান করতে যাবে ফেরেশতারা পর্দা দিয়ে দিবে, তখন তারাই নিজের আল্লাহর হাবিবকে ডাকবে, আল্লাহর হাবিব আপনি বলেছেন আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করানোর জন্য, আমরা আসছি, ফেরেশতারা আমাদেরকে যাইতে দেয় না, পর্দা দিয়ে দিছে। আল্লাহর হাবিব আসি জিজ্ঞেস করবে, কি ব্যাপার আমার উম্মতকে কেন হাউজে কাউসারে পানি দাও না? তখন তারা বলবে, আল্লাহর হাবিব আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার এই উম্মতরা আপনার দিনকে নিয়ে সিনিমিনি খেলেছিল, আপনাকে গালি দিছিল, আলেম ওলামারে গালি দিছিল, দাড়িওয়ালারে গালি দিছিল, টুপিওয়ালারে গালি দিছিল। তখন আল্লাহর হাবিব বলবে, সোহকান সোহকান, দূর হও দূর হও, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব যদি ওই কিয়ামতের ময়দানে যদি তোমাকে আমাকে বলে আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না, এমন কোন বাপের বেটা আছে তোমাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে? পারবে? কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। ও আল্লাহর বান্দারা, ওই জন্য আরব বলেন, দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? তোমার সামনে যে আল্লাহর হাবিবের সুন্নাত দিন মিটিয়ে যাইতেছে, তোমার ভিতরে একটু আফসোসও নাই, একটু পেরেশানিও নাই, তুমি নিজে আমল করো না, বরং অন্যকে আমল থেকে দূরে সরাও। একতলাফি মাসালাগুলা বয়ান করি মানুষকে দিন থেকে দূরে সরাও, তুমি কি জবাব দিবা? ও আল্লাহর বান্দারা, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। ছোট্ট একটা ঘটনা বলি শেষ করে দিতেছি আল্লাহর বান্দা। অনেক আগে ঢাকা শহরের একটা নান্টু ব্যক্তি নামে ছিল। ওই নান্টু মদ খাইতো, গাঁজা খাইতো, হিরণ খাইতো, এমন কোনো গুনাহ নাই করতো না। আরে ঢাকা শহরের চরমনার মুজাহিদেরা অনেক চেষ্টা করতেছে তাকে চরমনে নেওয়ার জন্য, এত দাওয়াত দেয়, নান্টু কোনো মতে রাজি হয় না। বারবার চেষ্টা করতে 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 এক বছর নান্টু রাজি হয়ে গেল, বলে আমি যাব, শর্ত আছে। কি শর্ত? বলে আমি মদ নিয়ে যাব, যদি খাইতে পারি তাইলে যাব। চরমনার মুজাহিদেরা বলে, ভাই ঠিক আছে, তুমি মদের বোতল নিয়ে যাইও, ওখানে তুমি মদ পান করবে, তোমাকে কেউ বাধা দিবে না। আরে নান্টু যখন চরমনার ময়দানে চলিয়া গেল, ওই যে কালো মানি
যখন নাকি বয়ান শুরু করিয়া দিল, যখন নাকি জান্নাত জাহান্নামের বয়ান শুরু করিয়া দিছে, নান্টু কান্দে আর জর্মনার মুজাহিদের গলা ধরিয়া কান্দে, ভাই আমি তো আমার জীবন বরবাদ করিয়া দিছি, আমার আরো আগে কেন আনো নাই? বলে ভাই তোমাকে তো অনেক দাওয়াত দিছি, তারপরও তুমি আসো নাই। বলে ভাই আমার হাতে ভাইয়ের রশি লাগাইও যে আমাকে আনা দরকার ছিল। আরে আল্লাহর কুতুব যখন শেষ দিন আমলের পরীক্ষা দিতে আছে, বলে আজকে থেকে নিয়ত করো মদ খাইবা না, গাঁজা খাইবা না, বিড়ি সিগারেট খাইবা না। হাত তোলো, আল্লাহর বান্দা দাঁড়াইয়া গেছে। এরপর আল্লাহর কুতুব ওয়াদা করাইছে আজকে থেকে জীবনে কেউ আর দাড়ির মাঝে ব্যালেট লাগাইবা না। নান্টু দাঁড়াইয়া আল্লাহর কুতুবের সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহর ওলি আমি আর দাড়িতে ব্যালেট লাগাবো না। 7 দিন 5 দিন যাওয়ার পরে চরমুনার মুজাহিদের একটা টুপি কিনিয়া দিল, একটা জুব্বা কিনিয়া দিল, একটা পাগড়ি কিনিয়া দিল। 1 সপ্তাহের মতন শেভ না করাতে একটু একটু দাড়ি বড় হইল। নান্টু মাহফিল শেষ করিয়া বাড়িতে আসিয়া দরজার মাঝে যখন কিরিং বেল দিল, বিবি দরজা দি ফাঁকে দিয়ে দেখে পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এটাকে ওজে আপনি কে? আমার স্বামী নান্টু চরমনার মাহফিলে গেছে, আমার স্বামী বাড়িতে নাই, দরজা খোলা যাবে না। নান্টু বাইর থেকে বলে, বিবি দরজা খোলা, আমি তোমার স্বামী নান্টু আসিয়া গেলাম। দরজা খুলিয়া দেখে বিবি এই অবস্থা। কি ব্যাপার স্বামী তোমার এই অবস্থা কেন? বলে বিবি সারা জীবনটা তো বরবাদ করিয়া দিলাম, চরমনার ময়দানে যখন আমি গেলাম ওই যে কালো মানুষটা এমন বয়ান করছে, আমার সিনার ভিতরে আগুন ধরিয়া গেছে। আমি ওয়াদা করেছি আর মাথা থেকে টুপি ফেলাবো না, আমি আর পাগড়ি ফেলাবো না, জুব্বা ফেলাবো না, আর গুনাহ করবো না। ঘরে ঢুকলেন, দুজন শান্ত হইলেন, খানা পিনা খাইলেন। আল্লাহর বান্দা নান্টু জিকির আজগার করে, মুরাকাবা করে, নামাজ কালাম পড়ে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে নান্টুর ছোট শালীর বিবাহ। এখন বিবি বলতেছে, স্বামী আমার যত ভগ্নিপতিরা আসবে একজনের মুখে দাড়ি নেই, তোমার মুখে দাড়ি, তোমাকে দেখতে একটু বুড়া বুড়া দেখা যায়। আমি জীবনে আর কখনো তোমাকে বলবো না রে স্বামী, তুমি একটু যাও সেলুন দোকানে যাইয়া দাড়িগুলার মাঝে একটু ব্যালেট লাগাইয়া আস। নান্টু সেলুনের দিকে যায় আর মনে বুঝে না, কান্দে। সেলুনের ভিতরে ঢুকিয়া চেয়ারে বসিয়া আবার উঠিয়া বাড়ির দিকে দৌড়। বলে, আল্লাহ আমি নান্টু মধু দি গাঁজাটি ছিলাম, নামাজ পড়তাম না রে মালিক, তুমি তো আমাকে হেদায়েত দান করেছ, আমার বিবিটাকে একটু তুমি হেদায়েত দাও। নান্টু কান্দিয়া আবার বাড়িতে গেল। বিবি দেখে শেভ করে নাই, গরম হয়ে গেছে। কেন তুমি শেভ করলে না? তুমি শেভ না করলে আমি বিবাহে যাব না। ঝগড়া শুরু হয়ে গেল। নান্টু এবার যাওয়ার পথে ওযু কালাম বানাইয়া মসজিদে ঢুকিয়া 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক তুমি যে নান্টুর কলবের পরিবর্তন করিয়া দিছ, আল্লাহ তুমি আমার বিবির কলবের পরিবর্তন করিয়া দাও। নান্টু দোয়া শেষ করিয়া দৌড়াইয়া যাইয়া সেলুনের ভিতরে ঢুকিয়া সেলুনেলার বলে, নাফিস তাড়াতাড়ি কর, আমার মুখে ব্যালেট লাগা, আমার দাড়িগুলা কামাইয়া দে। ওই নাফিস বুকের উপরে তোয়াল্লা দিয়া মুখে ক্রিম লাগাইয়া মাত্র একটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে নান্টুর চেহারা থেকে গল গল করিয়া রক্ত বাইর হইয়া গেল। নান্টু চিল্লাইয়ার কান্দে, নাফিস থর থর করিয়া কাঁপে ভয়ে। আরে কি অবস্থা হয়ে গেলে, এত রক্ত কিভাবে থামাবো? তাকাইয়া দেখে কোনো কাটার দাগও নাই, কিচ্ছু নাই। নাফিস থর থর করিয়া কাঁপে আর নান্টু কান্দিয়া চিল্লাইয়া বাজারে মানুষ সব দলা করিয়া ফেলাইছে। নান্টু খালি কান্দে, আরে কি করলাম
দেখলাম কত সুন্দর দাড়িগুলা দেখা যায়। আজকে আমি দাড়ির মাঝে বেলেট লাগাইয়া দিলাম, মানুষের ভিড় দেখিয়া একটা সাদা দাড়িওয়ালা দূর থেকে দৌড়াইয়া আসে, বলে এখানে কি অবস্থা, কি হয়েছে, এই সমস্যা কেন? বলে নাপিত একটা ব্যক্তির দাড়ি কাটতে যাইয়া রক্ত বাইর হইয়া গেছে, বেশি রক্ত কাটার দাগও নাই, ওই জন্য এখন ওই ব্যক্তিও কান্দে, নাপিত ভয়ে কাটতেছে। ওই আল্লাহর বান্দার সাদা দাড়িওয়ালা বুড়া ব্যক্তি ভিতরে ঢুকিয়া সবাইকে বলে সর, নান্টুকে জড়াই ধরিয়া বুড়া কান্দে আর বলে নান্টু রে কি করলি রে নান্টু, ও নান্টু এগুলা তোর রক্ত না, এগুলা মদিনাওয়ালার সিনার রক্ত। নান্টু বুড়ারে জড়াই ধরিয়া কান্দে বলে মুরব্বী, আমি আমার বিবির সাথে বুঝাইলাম, আমার বিবি বুঝে না, আমার দাড়িগুলা কাটার কোনো ইচ্ছা ছিল না। ওই মুরব্বী নান্টুকে নিয়ে বাসায় যায়, রক্ত দেখিয়া বিবিও কান্দে। এখন বিবি বলে স্বামী রে, আমি তোমার কাছে মাফ চাই, তোমাকে আর বলবো না, তুমি জীবন আর দাড়ির মাঝে বেলেট লাগাইও না, চলো আমরা দুজন আমার বোনের বিবাদে যাব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদের সুহবতে গেলে একটান মদখুর ঘুষখোর হারামখোর আল্লাহ ওয়ালা হইয়া যায়। ওই জন্য আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমাকে আমাকে বলবে না, দুনিয়া তো বলে নাই, রোজা তো বলে নাই। আল্লাহর হাবিব যখন রোজার ভিতরে ঢুকে তখন জবানে দিয়ে আওয়াজ আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুখের সঙ্গে কান লাগাইয়া বলে আল্লাহর হাবিব কি বলে? আল্লাহর হাবিব কাঁদতেছে উম্মতের মায়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে তুবতু হাইয়া ওয়া মাইয়িতাহ, আল্লাহর হাবিব আপনি জিন্দা তো পবিত্র, মৃত্যু তো পবিত্র। ওই জন্য আল্লাহর বান্দারা, আমি এই ময়দানে আজকে 10 জন যুবক যাব, যারা আশারে মুবাশশারা 10 জন সাহাবার সঙ্গে জান্নাতে যাইবা। আমার হাতে হাত দিয়া ওয়াদা করতে পারবা হুজুর, আল্লাহর হাবিব যেরকম দুনিয়া তো বলে নাই, রোজাতে এখনো বলে নাই, কিয়ামতের ময়দানও বলবে না। আমি আজকে থেকে ওয়াদা করলাম, আমি আল্লাহর হাবিবকে বলবো না, আমার দাড়িতে আর বেলেট লাগাবো না। এরকম 10 জন যুবক আসো, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবা, এরপর আমি দোয়া করে দিব। এই আল্লাহর বান্দারা উঠো, এই যুবক আমার মায়ার নবীরে আর কান্দাইও না। আল্লাহর হাবিব মেরাজে যাইও, তোমাকে আমাকে কিন্তু বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর হাবিব বলেন মালিক আমি পাইলাম শান্তি রহমত বরকত, আমার উম্মত কিন্তু বাদ পড়িয়ে গেছে, আমার উম্মতের জন্য লাগবে, আমি আমার উম্মতের জন্য সারা যাব না। আল্লাহর হাবিব বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমিও পাইলাম, আমার নেককার দিনদার পরেজগার উম্মতেরও পাইল। কি আল্লাহর বান্দারা উঠো না, 10 জন যুবক হাতে হাত দিয়ে ওয়াদা করো, হুজুর আজকে থেকে মওত পর্যন্ত আর দাড়ির মধ্যে বেলেট লাগাবো না, হুজুর ওয়াদা করলাম। আসেন আসেন এদিকে আসেন। এই যুবকেরা তাড়াতাড়ি আসো, আসার এই মুবাশশারা 10 জন সাহাবার সঙ্গে জান্নাতে থাকবা। আসো হাতে হাত দিয়ে ওয়াদা করো, এই 10 জন যুবকের উসিলা আল্লাহ মাহফিলকে আজকে কামিয়াবি দান করবে। এই আল্লাহর বান্দা আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দাও, আরো আসো, এই যুবকেরা আরো আসো, হাতে হাত দিয়ে ওয়াদা করো, হুজুর আজকে থেকে মওত পর্যন্ত আর দাড়িতে বেলেট লাগাবো না। ও আল্লাহ আমার কাছে আমি করলাম, এই যুবক গুলারে তোমার কুদরতে আদেশ সফরদ করিয়া দিলাম রে আল্লাহ। আল্লাহ আমি তোমার দরজাতে ঢুকাইয়া দিলাম, তুমি একটা টান মারিয়া তোমার ঘরের ভিতরে নিয়ে যাও। আল্লাহ
যুবকগুলারে মাথা থেকে পা পর্যন্ত আপনার বন্ধুর সুন্নত দিয়া সাজাইয়া দেন আল্লাহ। আল্লাহ যুবক আমিন বল, আমিন বল, জোরে আমিন বল। আল্লাহ যুবকগুলার আপনি কবুল করিয়া লন। আল্লাহ যুবকগুলার আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন আল্লাহ। এই যুবক এখানে বল, আমি এখন দোয়া করব। আল্লাহর বান্দারা সবাই সবার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে সবাই একসঙ্গে হইয়া গলাগলি দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أحكم الحاكمين. দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, মেল ফ্যাক্টরি, অফিস, আদালত সব কিছু বন্ধ রে আল্লাহ। আপনার আরশের দরজা খোলা আল্লাহ। গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছি রে মালিক, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকাইয়া মদিনে আপনার বন্ধুর দিকে তাকাইয়া গুনাহ মাফ করে দিয়েন রে আল্লাহ। ও আল্লাহ, গুনাহ করিয়া ফেলাইছি, আপনি যদি মাফ না করেন উপায় হবে না। দিন গেল খাইতে লইতে, রাত্রে গেল ঘুমে ঘুমে, ওই অন্ধকার কবরের কামাই তো কিছু করতে পারলাম না। ভাই বলি, বন্ধু বলি, স্ত্রী বলি, পুত্র বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া আপন আর কেউ হবে না। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দার কি উপায় হবে। আপনি যদি মাফ না করেন কবরে, বলেন আপনার বান্দার কি উপায় হবে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আল্লাহ আপনি মাওলা কেমন করে সইবে। উম্মত যখন জাহান্নামে জ্বলিবে, হাবিব আপনার কেমন করে সইবে। আল্লাহ আপনি যদি মাফ না করেন, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে
একটা নয়, দুইটা নয়, 99টা সব আসি হাজির হয়ে যাবে। এমন কামরান কামড়াইবে, দরজা নাই, জানালা নাই, আর বাগিয়া যাইতে পারবো না। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন, আপনার ফেরেশতারা কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে। দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন কত তেজ আপনি ছাড়া কেউ জানে না। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য মানুষ 22 তলা বিল্ডিং থেকে ফাল মারে রে আল্লাহ। ওই কবরে দরজা নাই, জানালা নাই, আর বাগিয়া যাইতে পারবো না। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছাই দিয়েন আল্লাহ। আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, ওস্তাদ পীর মুর্শিদ সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে, জানি না কার কবরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলে রে আল্লাহ। আমরা দোয়া করলাম, মেহেরবানি করি আপনি মাফ করিয়া দেন আল্লাহ। ও আল্লাহ, আমরা গ্রামে জন্ম নিয়েছিলাম, যেখানে কারেন্ট ছিল না, গ্যাস ছিল না রে আল্লাহ। মাঘ মাসের শীতের ভিতরে আমি যখন পেশাব পায়খানা করিয়া বড়াইয়া ফেলাইছি রে আল্লাহ, আমার আম্মা জান ঘুম থেকে উঠিয়া ভিজা ভিজা লাকড়ি গুলা দিয়া, ফাতা দিয়া আগুন জ্বালাইতে যাইয়া দুয়া, নাকের পানি চোখের পানি একসঙ্গে হইয়া গেছে রে আল্লাহ। কত কষ্ট করিয়া গরম পানি করিয়া আমাকে দুইয়া বুঝাইয়া আমাকে বুকুর উপরে নিয়ে ঘুমাইছে। শেষ রাত্রে আমি আবার বুকুর উপরে পেশাব করিয়া দিছি রে আল্লাহ। আমাকে আগুনও ফেলাই নাই, পানি তো ফেলাই নাই, শাড়ির আঁচলটা দিয়া জড়াইয়া ধরিয়া আবার বুকুর উপরে নিছে রে আল্লাহ। আমি যখন অসুস্থ হইয়া গেছিলাম, আমার হাতে পায়ে তেল মালিশ করি আমার মা আমার পাশে বসিয়ে বসিয়ে কাঁদতেছে আর বলতেছে, মালিক, আমার খোকাকে ভালো করিয়া দাও। আল্লাহ, রাত্রে গভীর আমার আব্বা ঘুমাইছে, ভাই বন্ধু সবাই ঘুমাইয়া গেছে। আমি যখন ঘুমাইছি, আমার আম্মা ওযু কালাম বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সালাতুল হাজতের নামাজ পড়িয়া তোমার দরবারে হাত তুলিয়া বলছে, মালিক, আমার হয়াতগুলো আমার সন্তানকে দিয়া দাও। আমি যখন গভীর রাত্রে কোথাও যাইতাম, বিবি বাচ্চার সবাই ঘুমাই যাইতো, আমার আম্মা ঘুমাইতো না। ঘরের দরজাটা খুলিয়া তাকাইয়া থাকতো। আমি যখন যাইতাম বলতো, কুকা, আমি এত রাত্রে বসিয়া রইলাম, তুমি কই? তোমার জন্য মা রাস্তার দিকে তাকাইয়া আছি। আল্লাহ, ওই মা জননী আজকে কবরে, জানি না কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, আপনি মেহেরবানি করি জান্নাতুল ফেরদৌস বানাই দিয়েন আল্লাহ। আল্লাহ, আমাদের অনেকের আব্বা কবরে, কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। আল্লাহ, মাহফিলের আয়োজন যারা করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, খাটনি দিয়া, কথা দিয়া, বার্তা দিয়া, যেইভাবে সহযোগিতা করছে আল্লাহ, সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ, মাহফিলে যতজন আসছে, আমরা যারা ওয়াজ নসিহত করছি, যারা শুনছি, সবাইকে আপনি মেহেরবানি করি মাফ করি দেন আল্লাহ।
এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। আল্লাহ এলাকার যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছে রে আল্লাহ, সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ এলাকার ভিতরে আপনি হেদায়েতের বাতি জ্বালাই দিয়েন আল্লাহ। আল্লাহ মহিলা পুরুষ সবাইকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আপনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। লানাতুল্লাহি আলা যালিমিন, লানাতুল্লাহি আলা যালিমিন। ও আল্লাহ, আজকেও দেখলাম ফিলিস্তিনে একেবারে ছোট বাচ্চা, দুধের বাচ্চা মাথার মগজ পর্যন্ত উড়াইয়া নিয়ে গেছে। কত মহিলারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পাহাড়ের গুহায় যেয়ে আশ্রয় নিছে। পাহাড়ের উপরে তারা উঠতে পারে না, হামা করে দিয়া যায়, ওখানে কাইতেইয়া পড়িয়া যায়, আবার উপরের দিকে যায়। দুটা তিনটা বাচ্চা, একটা হাতে একটা কোলে, একটা ছুটিয়ে গেল, আবার আরেকটা ধরে। খোলা আকাশের নিচে পড়িয়া রয়েছে রে মালিক। ফিলিস্তিনের মুসলমান, সিরিয়ার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, তাম দুনিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান সহ হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে ইহুদি নাসারাদের হাতে জবরদ করিয়েন না আল্লাহ। ও আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদেরকে দুনিয়াতে আগুন দিয়ে পুড়িয়া মারিয়েন না আল্লাহ, পানিতে ডুবাইয়া মারিয়েন না আল্লাহ, গাড়ির অ্যাক্সিডেন্ট দিয়া মারিয়েন না রে আল্লাহ। ইহুদি নাসারাদের হাতে আমাদেরকে আর বেইজ্জত করিয়েন না আল্লাহ। আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, জালেমদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। তাদের কপালে হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করে দিয়েন আল্লাহ। আল্লাহ, মুসলমানের ভিতরে যারা মুনাফিক আছে তাদেরকেও হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ, মুনাফিক গুলার কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দিয়েন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে জীবনে একবার হইলেও আপনার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনার বাইতুল্লাহ যাইয়া আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ, আপনার বাইতুল্লাহর গিলাফ দরিয়া গুনাহ মাফ হওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আপনার বন্ধুর রোজার সামনে দাঁড়াই আপনার বন্ধুকে সালাম দেওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ, অনেক মানুষ অসুস্থ, দোয়া চাই যে সেবা দান করেন আল্লাহ। আল্লাহ, কার দিলে কি আছে আমি জানি না, সবার দিলের জায়েজ মকসুদ পুরা করে দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।